আজকের রেসিপিটা এত মজার আপনারা কিন্তু দেখেই বুঝে গেছেন। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট ফলো করে সাথে থাকবেন। নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁকড়া কষানো বা কাঁকড়া ভুনাও বলা যায়। আসলে কাঁকড়া দেখলে মনে হয় অনেক অনেক হয়তোবা মাংস হবে, কিন্তু একদমই না। কেটে কুটে নেওয়ার পরে দেখা যায় একদম অল্প একটু থাকে। কাঁকড়াটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয়। আর যারা কাটতে পারেন না তারা এই যে ভিডিওতে দেখাচ্ছি এভাবে উপরের ছালটাকে ছাড়িয়ে নিয়ে মজকটাকে আলাদা করে নিতে পারেন। অনেকে হয়তো জানেনই না এরকম মজক থাকে, সাথে মাঝখানে ময়লাও থাকে। তাই মজকটাকে দুপাশ দিয়ে এভাবে বের করে নিতে হবে। আর কাঁকড়া কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ এতে অনেক ময়লা থাকে। এই যে দেখুন, দেখে মনে হচ্ছিল কিন্তু অনেক কাঁকড়া, কিন্তু সব একদম ফেলে দিয়ে এরকম এক বাটি হয়েছে। আপনারা কারা কারা এরকম কাঁকড়া ভুনা বা কাঁকড়া কষানো খেতে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর যারা কখনোই কাঁকড়া ট্রাই করেননি, এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে দেখবেন, ভীষণই মজা হয় খেতে। এই রেসিপি ফলো করে বানালে আপনাদের বাইরে গিয়ে কাঁকড়া ফ্রাই বা কাঁকড়া কষানো খেতে হবে না, আপনারা বাসায় ট্রাই করে খেতে পারবেন। চলুন রেসিপি স্টার্ট করা যাক। শুরুতেই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি, আর দিয়েছি সামান্য একটু লবণ। এবার হালকা আঁচে পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে একটু ভেজে নেব। কাঁকড়াগুলোর সাইজ খুবই ছোট ছিল, তাই আমি শুধু বড় দুটো পা রেখেছি, বাকি ছোট ছোট পাগুলোকে আমি ফেলে দিয়েছি। আপনারা চাইলে রাখতে পারেন। এবার দিয়ে দিলাম হাফ চামচ করে আদা আর রসুন বাটা। এরপরে অ্যাড করেছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো আর 1 চা চামচ জিরার গুঁড়ো। এগুলোকে 2 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিষ্কার করে রাখা কাঁকড়াটাকে। সাথে দিয়েছি 2টা কাঁচা মরিচ। এবার অ্যাড করলাম পরিমাণ মতো লবণ। এই খাবারটা যে এত মজার, আপনারা ট্রাই না করলে কিন্তু বুঝবেন না। এবার হালকা আঁচে এটাকে একটু আমি কষিয়ে নেব, আর একটু সামান্য জল অ্যাড করে জাস্ট 5 মিনিটের জন্য একটু ঢেকে দিতে হবে। আপনারা আমার চ্যানেলটা একবার ভিজিট করে আসবেন, ওখানে আমি আরও অনেক খাবারের ভিডিও শেয়ার করেছি। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। জলটা শুকিয়ে আসলে দিয়ে দিব আলাদা করে রাখা মজকটাকে। শুরুতেই কিন্তু মজকটা অ্যাড করবেন না, রান্নাটা মাঝামাঝি হয়ে আসলে তখনই অ্যাড করবেন, এতেই রান্নাটা ভালো হবে। কাদের এরকম কাঁকড়া রান্না অনেক প্রিয় সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তারপরে আরেকটু 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমার কাঁকড়া রান্না কিন্তু একদম রেডি। খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন।